একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে, হাসবে, দেখবে, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না, নাক দিয়া পড়ে সর্দি, আর বাকিগুলা বললামই না। মনে তো উঠলো কাহিনী, কিন্তু মিলবে কি মিলবে, বুঝবে কি বুঝবে না জানি না। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, এক বড় আল্লাহওয়ালা আছেন, প্রথম সারির আল্লাহওয়ালা। উলামারা অনেকে চিনে, সাধারণ মানুষ চিনে কিনা জানি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, তো ওনার জমানায় এক বাদশাহ ছিল, বাদশাহ নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী ছিল। তা একদিন বাড়ির থেকে বাহির হইতেছিলেন শান শওকতের সাথে, রাজা রাজার ভাবে। তো উনি দূরে একটা টিলায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বিলকুল কাছে চলে আসছে, তো রাজার চোখে চোখ রাখার পরে একটু বেঁকা চোখে দেখছিলেন। তো রাজা জিজ্ঞাসা করছে, এদিকে আসো, তুমি আমাকে চিনো না, বেঁকা চোখে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিল, আমি তোরে ভালো চিনি। তো রাজা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। আজকাল তো কিছু পাইলেই বেয়াদব, অহংকারী হয়ে যায়, আর অহংকারী মানুষকে বেয়াদব বানায়। রাগ হয় না, কিন্তু সামান্য একটু পদ পাইলেই অহংকারী হয়ে যায়। তো রাজা বেয়াদব ছিলেন না, অহংকারী ছিলেন না। তো জিজ্ঞাসা করছে, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো কি কইরা? এটা হয় কি কইরা? বলছে, শোনো তাইলে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলা একটাও আমারে চিনে নাই। অর্থাৎ মন্ত্রী পরিষদ পাশে যারা থাকতো, তো দুনিয়া তো পেশাব পায়খানার টুকরি। যুবক, জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আলো দিয়া সুতা বানাবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এই উম্মতের কপালও এত বড়, সমগ্র সৃষ্টি মিলা মাইপা বলতে পারবে না এই কপাল কত বড় লম্বা, কত বড় পাশ। আপনি তো জানেন না আপনি কার উম্মত, কিন্তু আফসোসের জায়গায় আমি নিয়ে যাব। আল্লাহ তো 3বার আমাদেরকে নির্বাচিত করলেন। মানুষ তো একবার নির্বাচিত হয়েই খুশির মিছিল বাহির করে, তাও জমিনে নির্বাচিত হয়, মানুষের মাধ্যমে নির্বাচিত হয়, অথবা 9-6 করে নির্বাচিত হয়। আল্লাহ আমাদেরকে স্বয়ং 3বার নির্বাচিত করছেন। কয়বার? প্রথম মানুষ হিসাবে নির্বাচিত করছেন, বিদায় আমি সৃষ্টির সেরা। যদি মানুষ হিসাবে নির্বাচিত না হইতাম, তাহলে আমি সৃষ্টির সেরা বলতে পারতাম না।
আর আমি একদিকে সেরা না, সর্বদিকে সেরা। সৃষ্টির ভিতরে মানুষের মতো অদ্বিতীয় আর কেউ নাই, কোনো দিক দিয়া নাই। যদি কেউ বলে ফেরেশতা তো নূরের তৈরি, এরা বড় সুন্দর, না, মানুষ সবচেয়ে সুন্দর। রূপের দিক দিয়া মানুষের চেয়ে অদ্বিতীয় কেউ নাই। আপনি ফেরেশতা দেখেন না, আপনি রূপ কোত্থেকে বলবেন? যদি ফেরেশতাই রূপসী হইতো, রূপবান হইতো, রূপ বেশি হইতো, তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ এত সুন্দর হয় কি কইরা? এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা মানুষ আমার কুদরতি হাতের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে তৈরি করছেন, এই জন্য হাতেরটাই সবচেয়ে সুন্দর। ফেরেশতাদেরকে 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কোন 6 দিনের ভিতরে সব কমপ্লিট করছেন। আর আমাদেরকে আল্লাহ তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। এই জন্য মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, রূপের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, গুণের দিক দিয়ে মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। প্রথম নির্বাচিত করছেন মানুষ হিসাবে, দ্বিতীয় নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কারো কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে আল্লাহ কেন বলতো দুনিয়াকে যে মরতে হবে বটে, কিন্তু কমসে কম ইসলামের সীমা রেখার ভিতরে পাও ঢুকায়া মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের গুরুত্ব যে কতটুকু, মহত্ব যে কতটুকু, বড়ত্ব যে কতটুকু, এটাই তো মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলছিলেন। আফসোস, এক জমানা আসবে, এক জমানা আসবে, এক জমানা আসবে, এক জমানা আসবে। হাদিস এটাই বলে, এক জমানা আসবে তোমাদের থেকে বাহির করে ফেলা হবে, টাইনা নিয়ে নেওয়া হবে। ইদা নুসিয়াত মিনহা নুসিয়াত, হাদিসের হাইবাতাল ইসলাম। ইসলামের মহত্ব, গুরুত্ব, বড়ত্ব বাহির করে নিয়ে যাওয়া হবে। অথচ আল্লাহ মুসলমান হিসাবে আমাদেরকে নির্বাচিত করছিলেন, যদিও ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। বড় ভালোবাসা নির্বাচিত করছিলেন। সত্য এটাই, ওলামা আমার সাথে একমত হবে। যদি ভালো না বাসতেন, মহব্বত না করতেন, কে? আল্লাহ। বললে আবার ওলামা কি বলে জানি না, আল্লাহ যেন আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, মহব্বত করছেন, তারপরেই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আজকে ইসলাম, মুসলমান আমরা, ইসলামের ছাপ নাই। না যুবকের কাছে আছে, না যুবতীর কাছে আছে, না নবীগঞ্জের মানুষের কাছে আছে, না অন্য জায়গার মানুষের কাছে আছে। অথচ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলেন, নিজে নির্বাচিত করলেন। এই জন্যই এক জায়গায় আল্লাহ বলছিলেন, ইন্নী লাকা মুহিব্বা। যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম ওইটাই আল্লাহ বলে দিছেন, যে আমি তোর ভালোবাসায় পড়ে গেছি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা। আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ নাই। উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিলেন। চলেন 2-4টা দেখাইতে দেখাইতে আগে চলি। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। কে বলতেছে? আদম
উনি কি ছিলেন? নবী এবং রসুল। উনি বলতেছেন, প্রমাণ দিতেছেন, প্রমাণ। একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবক বলো, তোমরা নেটে সারা দিন কিনা দেখো? বুকে হাত দিয়া বলো, যদি তোমাদের এই জিনিসগুলো তোমাদের মা বাবা, বাড়ি, পাড়া, প্রতিবেশী জানতো, বলো তোমাকে জুতা মারতো কি মারতো না? মা ঘরে ঢুকতে দিত কি দিত না? বলো, সত্য করে বলো। তোমরা বন্ধুরা মিলা একা বন্ধুদেরকে নিয়া সারা দিন নেটের ভিতরে যা দেখো, আমি গান বলতেছি না, আমি নাচ বলতেছি না, এইগুলা ছাড়াও যা দেখো, কে লুকায়? আমি তো বলি আল্লাহ বলতে চাইতেছে তোর গুনাহ করতে ভালোবাসে লাগে, উম্মতে মুহাম্মদী তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করা ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি, আমি লুকাইতে ভালোবাসি। উম্মত হওয়ার কারণে কত বড় মর্যাদা, কত বড় কপাল। আমি দেখাইতে দেখাইতে পড়ে যাইতেছি। এটা তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। একটা ভুল করতে দেরি, আমার থেকে আমার স্ত্রীকে বিচ্ছেদ করতে দেরি করে নাই। 250 বৎসর পরে মিলন হয়েছে, একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। আল্লাহ বলতেও, আদম আলাইহিস সালাম বলতে চাইতেছেন, উম্মতে মুহাম্মদীর সাথে যদি কোটি গুণ ভালোবাসা বেশি না হইতো, তাহলে সারা দিন গুনাহ করবে, তারপরও রাস্তায় যায় স্ত্রীর সাথে এক ল্যাপের ভিতরে ঘুমাবে না? ঘুমায় না? বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হয় না, অথচ একটা ভুলের কারণে 250 বৎসর দূরত্ব স্বামী স্ত্রীর থেকে। কিন্তু আমাদের সাথে কত বড় ভালোবাসা, কত মোহাব্বত, কত প্রেম, কত প্রীতি, কত স্নেহ, কত মায়া। সারাদিন গুনাহ করতেছে, বলো করে না না করে, বলি আমরা করি না না করি। সারাদিন গুনাহ করি না? রাত্রে যে একার সাথে ঘুমাই, এক কামরা, এক খাট, এক বালিশ, এক কম্বল, তৃতীয়। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিল। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ। যদি জান্নাতেই চিনতো, তাহলে ভালোবাসাটা কেন উদযাপন করত? আর প্রতি বৎসরই কেন শেক খাইতো? চেহারায় তো বলে 99.99 শেক খাওয়া। একবার খায় না, একাধিক বার খাইছে। ডুস খাইলে বলে হুশ হয়, এখানে যত ডুস খায় তত মাথা নষ্ট হয়। এইবারও প্রস্তুতি নিতেছে যে দিয়া দেখি, ফুল দিয়া দেখি, হোটেলে খাওয়ায়া দেখি, পার্সেল দিয়া দেখি। যদি জানতো যে বাইচা থাকবে, কলিজা বুনা কইরা দিলে বাইচা থাকবে, তাহলে কলিজা পর্যন্ত বুনা কইরা দিত। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু লিখবে তো দূরের কথা, যায়া তো জুতাই পাঠায়। ঠিক না? খাইলো, আবার নিয়েও গেল, আবার জুতোও দিল। তারপরও তো একজনেরও হুশ হয় না, জান্নাত তো চিনে না। আল্লাহ তো এখন জান্নাত দেওয়ার জন্য ডাকতেছে। রব্বে কাবার কসম, হাসানের জন্য বলতেছি না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে যুবক। কয়বার? 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে,
তুমি দেখবে, হাসবে, দেখবে, আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমানো যায় না, নাক দিয়া পড়ে সর্দি, আর বাকিগুলা বললামই না। মনে তো উঠলো কাহিনী, কিন্তু মিলবে কি মিলবে, বুঝবে কি বুঝবে না জানি না। ইব্রাহিম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এক বড় আল্লাহওয়ালা আছেন, প্রথম সারির আল্লাহওয়ালা। উলামারা অনেকে চিনে, সাধারণ মানুষ চিনে কিনা জানি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, তো ওনার জমানায় এক বাদশাহ ছিল, বাদশাহ নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, বড় প্রতাপশালী ছিল। তা একদিন বাড়ির থেকে বাহির হইতেছিলেন শান শওকতের সাথে, রাজা রাজার ভাবে। তো উনি দূরে একটা টিলায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বিলকুল কাছে চলে আসছে, তো রাজার চোখে চোখ রাখার পরে একটু বেঁকা চোখে দেখছিলেন। তো রাজা জিজ্ঞাসা করছে, এদিকে আসো, তুমি আমাকে চিনো না, বেঁকা চোখে দেখলা কেন? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলতেছিল, আমি তোর চেয়ে তোরে ভালো চিনি। তো রাজা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। আজকাল তো কিছু পাইলেই বেয়াদব, অহংকারী হয়ে যায়, আর অহংকারী মানুষকে বেয়াদব বানায়। রাগ হয় না, কিন্তু সামান্য একটু পথ পাইলেই অহংকারী হয়ে যায়। তো রাজা বেয়াদব ছিলেন না, অহংকারী ছিলেন না। তো জিজ্ঞাসা করছে, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো কি কইরা? এটা হয় কি কইরা? বলছে, শোনো তাইলে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা একটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। আখেরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে, বালা, অবশ্যই। বাইনাহুমা তাহমিলু কাদিরা, এর মধ্যখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি। তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলা একটাও আমারে চিনে নাই। অর্থাৎ মন্ত্রী পরিষদ পাশে যারা থাকতো, তো দুনিয়া তো পেশাব পায়খানার টুকরি। যুবক, জান্নাতেরটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, মেললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। এই সুতার না, আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে, কোনো দর্জি কাপড় বানাবে না। ওটা পরা থাকবে আর তোমার মুখের সামনে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে এটা তোমার সচক্ষে দেখবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, আজকে যদি একটা হাসি দেয়, প্রথম আকাশের নিচে আইসা সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক,
ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে। মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বলা দিমু সবাই রে, আমি চিনি তোমার ঘরে। দুইজনে তিনজনে মিলা নেটে দেখতে থাকে নাচ। এক বন্ধু খোঁচা দিছে, দেখছো জিনিসটা? কিন্তু এরা তো জিনিস কয় না, এরা ম দিয়া কয়, ম। ওটার প্রথম অক্ষর হলো ম। প্রথম অক্ষর কি? আপনি বুঝবেন না, আমাকে শুনতে থাকেন। তো এরা বুঝতেছে, এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। একজন আরেকজনের খোঁচা দিছে, দেখছো মটা কিরকম। খালি পরের শব্দটা বললাম না, গরম হইতে দেরি হয় নাই। এখন ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, ও কোন জায়গায় নাচে এটাও তো জানে না। তো স্বাদ মিটানোর জন্য যুবক করে কি, মোবাইলের টাচ করে চুমা দেয়। মনে হয় মিথ্যা বললাম, ঠিক না? হ্যাঁ, এরা বুঝি ঠোঁট পাইলে, আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব। আরে হুজুররাই তো 40 বছর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট। 40 বছর 40 মিনিট মনে হবে না, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁটই দেখবি আর কাহিনী শরীরে নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই, ওটা বানায় রাখছে। হায় হায়, তুমি যদি বুঝতা তোমার কপাল কত বড়। এটাই তো আদম আলাইহিস সালাম বুঝাইতেছিল যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে আউট করতে দেরি নাই। এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দিয়া দিবে। কার কারণে? মুহাম্মাদুর, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে এত বড় মোর কপাল। আমি দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। সেঞ্চুরি কেন, কয়েক সেঞ্চুরি দেখাইতে পারি যে কত বড় কপাল। কিন্তু আমি আফসোসের জায়গায় নিয়ে যেতেছি। তারপরে আদম আলাইহিস সালাম বলতেছে এইখানেই তো শেষ না, আমি একটা ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কত দিন পরে। 250 বৎসর পরে তওবা কবুল হয়েছে। অথচ উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসেই উপরের দিকে তাকায় একটা চিৎকার যদি দিতে পারলো, রব্বানা অথবা আল্লাহ কি করলাম, বলতে দেরি আল্লাহ সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন আল্লাহ আছে, গফারতু লাহ, মাপ না চাইলে কি হইল, বন্ধুর উম্মত তো মাফ করে দিলাম। জায়গাটা জায়গায় মাফ করে দিবে। কত বড় কপাল আমাদের, কত বড় কপাল, কত বড় কপাল। অথচ আফসোস তো এইখানেই, ওই নবীর আদর্শ নাই। আদর্শ যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? 50 টাকার চুল কাটা 500 টাকা এই নবীগঞ্জেও দেয়। ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা বসে থাকে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা জিজ্ঞাসা করি, বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোনো মেয়ে বলছে তো চুলের ডিজাইন আমাকে পাগল করলো, বিদায় আই ডট ডট ইউ? বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে, টিটকারি করে, মজা নেয় যে এই কাউয়া কাটিং কই পাইলি। হ্যাঁ, তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা? যার কারণে তোমার কপাল এত বড় হইল।
তুমি তো জানো না তোমার কপাল কত বড়। আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। সবকিছু তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন। কটা দেখাবো আমি? তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন? আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, অথচ যেই রসুল আমাদের জন্য 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি প্রমাণ দিব, নেটে কথা যাইতেছে, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা, উম্মতের যুবকরা 14 তারিখ উদযাপন করে ধুমধামে। আমি তো আমেরিকায় এরকম 14 তারিখ দেখি নাই, আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, এমন ধুমধামে তো দেখি নাই। উম্মত 31st নাইট উদযাপন করবে নবীগঞ্জে, না করে না? আর মাত্র তো 5 দিন বাকি, আজকে তো 25 তারিখ। প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে, যুবকদের বেশিও হয়ে গেছে মনে হয়। আতশবাজি কোত্থেকে আনবে ওইটারও প্রস্তুতি হয়ে গেছে, টাকাও কালেকশন করা হয়ে গেছে, মাইক ড্যাগালাদের সাথেও কন্টাক্ট হয়ে গেছে, কে কোথায় লাগাবে, কে ডিস্কো চালাবে, গান চালাবে। 12টা 1 মিনিট হইতে দেরি পুরা নবীগঞ্জকে মাথায় উঠাবে। তোমার জন্য রাসূলুল্লাহ 23 বৎসর কাঁদে।